علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত 10 নং ওয়ার্ড মেঘলাল পশ্চিম পাড়ায় মেঘলাল পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মোহতারাম সভাপতি, জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা নাসির উদ্দিন মধুপুরী দামাত বরকাতুহুল আলিয়া, আমার পূর্বে অত্যন্ত ঈমানদীপ্ত হুঙ্কারে ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে এলাই কালিমাতুল্লাহর দাওয়াতে মুক্ত ঝরা আলোচনা পেশ করছেন মৌচাক উলামায়ে কেরামের মধ্যমণি, উলামায়ে কেরামের রাহবার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি জুনায়েদুল্লাহ আখতার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গাজীপুর মাটি ও মানুষের নেতা আলহাজ অ্যাডভোকেট আকামা মুজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম আজাদ, সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান এমএ সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকুর আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, সুজুদ আদায় করি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামায়ে কেরামের সুহবতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আমরা যদি আল্লাহ পাকের এই নিয়ামত পেয়ে বেশি খুশি হয়ে থাকি তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব। সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই শান্তি চাই। কি করে আমার ব্যক্তিগত জীবনে,
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি আসে, আমরা শান্তি উপভোগ করতে পারি, এটা আমরা সবাই চাই কি চাই না বলেন? সবাই চাই। আমরা এই শান্তি পেতে গিয়ে, শান্তি চাইতে গিয়ে শুধু আমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই। আমাকে আমার বাপ দেখে না, আমাকে আমার মা দেখে না, আমাকে আমার ভাই দেখে না, আমার বোন আমাকে দেখে না, বোন বলে ভাই আমাকে দেখে না। অর্থাৎ আমি আমার প্রাপ্য সবার কাছে চাই, কিন্তু আমার কাছে যে অন্যের হক রয়েছে, প্রাপ্য আছে, সেটা আমি ভুলে যাই। শুধু আমাকে দেয় না, আমাকে ভালোবাসে না, এই বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে ধরি। যখন আমরা আমাদের কাছে পাওনাগুলো বুঝিয়ে দিব, প্রাপ্যগুলো, হকগুলো আদায় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে শান্তি দিবেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের কথা উল্লেখ করেছেন। হক দুই প্রকার, প্রাপ্য, বাংলায় বলা হয় প্রাপ্য। হক বা প্রাপ্য দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদাহ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর হক, সৃষ্টিকর্তার হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ তথা বান্দার হক। এই দুইটা হকই আদায় করতে হবে। আমার সফলতার জন্য, আমার সুখের শান্তির জন্য স্রষ্টার হক আদায় করতে হবে, সৃষ্টির হকও আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই দুইটা হকের কথাই উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার রবের ফয়সালা, আপনার রবের সিদ্ধান্ত। জোরে বলি, কার সিদ্ধান্ত? আল্লাহর নাম নিলে খুশি হবেন কে? জোরে বলেন, কে খুশি হবেন? আল্লাহর নাম নিলে কষ্ট পাবে কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহকে। এজন্য আমরা আল্লাহর নাম নিতে কার্পণ্য করব না। এই যে এখন শুরু হয়েছে নির্বাচন, আমরা তো নৌকা আর ঠেলাগাড়ি বলতে চিন্তা করব না, গলা চেঁচিয়ে বলবো। নৌকা, ঠেলাগাড়ি, ধানের শীষ, যে যেটা করে সেটা তো চেঁচিয়ে বলে, গলা ফাটিয়ে বলে, আমার ভাই তোমার ভাই বলে। কিন্তু আল্লাহর নাম বলতে গেলে আমাদের লজ্জাবোধ হয় কেন? আল্লাহর নাম নিতে গেলে আমার আওয়াজ ছোট হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার রবের ফয়সালা দুটো ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার রবের এক নম্বর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। কার? জোরে বলি, কার? একমাত্র আল্লাহর। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। প্রথমে আল্লাহ নিজের হকের কথা বলছেন, ইবাদত করবা আমার। এরপরে আল্লাহ বান্দার হকের কথা বলছেন, এবং বান্দার হকুল ইবাদ বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পিতামাতার কথা এনেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কথা সবার আগে কেন? এজন্য আল্লাহর কথা সবার আগে, আল্লাহর হক সবার আগে। কারণ আমার অস্তিত্ব, আমার দেখা, আমার দুনিয়ায় আসা, আমার জীবন মরণ যা কিছু দিয়েছেন সব কিছুর মালিক কে? জোরে বলেন, কে? এজন্য আল্লাহ যেহেতু আমাকে বানিয়েছেন, এজন্য আল্লাহর কথা সবার আগে। আল্লাহর পরে একটা মানুষের উপরে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় অনুগ্রহ, তাদের নাম হচ্ছে বাবা মা। ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর কথা আগে আনছেন, আল্লাহর হকের কথা, এরপরে আব্বা আম্মার হকের কথা আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের কথা বলেছেন। আল্লাহর হক কি? আল্লাহ বলেন আল্লাহর হক হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না এ কথা বলেন নাই। জিজ্ঞেস করছেন তুমি কি জানো যে আল্লাহর হক কি বান্দার উপরে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, হে মুআজ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না, শরীক স্থাপন করবে না, এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহর হক। এরপরে নবীজি আবার মুআজকে জিজ্ঞেস করেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, হে মুআজ এবার তুমি বলো যে বান্দার হক কি আল্লাহর উপরে? আগে ছিল আল্লাহর হক, এখন বান্দারও কোনো হক আছে কিনা? এই জন্য নবী জিজ্ঞেস করেন, মুআজ, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক কি আল্লাহর উপরে তুমি কি জানো? আগের মতোই ভদ্রতার সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লা ইউআযিবাহু, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই বান্দার হক হচ্ছে আল্লাহ ওই বান্দাকে আযাব দিবে না, আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে দিবে না। তো জাহান্নামে না দিলে কোথায় দিবে? জোরে বলি কোথায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদের সবার হাতকে আপনি কবুল করেন এবং আমাদের সবাইকে আপনি জান্নাতবাসী করুন। মাশাআল্লাহ, হাত নামাই। মুসলমান ভাইরারে আমার, আমি যদি আল্লাহর হক আদায় করি, আল্লাহ তার হক আদায় করবেন। নবীজি বলছেন বান্দার হক, আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। আর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই শরীক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, এই গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করবেন। কিন্তু বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ ওই গুনাহকে মাফ করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে জুলুম। শিরিকের থেকে বড় জুলুম আর কিছুই হতে পারে না। যত গুনাহ আছে সব গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। এজন্য ঈমান থাকতে হবে শিরিক মুক্ত ঈমান, ঠিক কিনা বলেন? ভেজালওয়ালা ঈমান ধরে এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে রব বলে স্বীকার করব, আবার খাজার দরবারে গিয়ে, মাজার দরবারে গিয়ে, বাবার দরবারে গিয়ে সেজদা করব, তাহলে আমার ঈমান যা ছিল, নামাজ যা ছিল, আমল যা ছিল, সব যেন আমি আগুনে জ্বালিয়ে দিলাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কোনো ব্যক্তির কাছে না, কোনো মাজারের কাছে না,
কোনো গাছের কাছে না, কোনো পাহাড়ের কাছে না, সেজদা করতে হবে একমাত্র কার? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ফিরার পরে কাকে সেজদা করলেন? এসেই নবীজিকে সেজদা করলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি করছো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাম দেশে দেখেছি সেখানে ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের নেতাদেরকে সেজদা করে। তাহলে আপনি আমার কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ নেতা, আপনার থেকে উত্তম আর শ্রেষ্ঠ আসন কারো হতে পারে না, এজন্য আমি আপনাকে সেজদা করেছি। আল্লাহ রাসূল বললেন, মুআজ খবরদার, খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। একমাত্র সেজদার মালিক হলেন আল্লাহ, অন্য কাউকে সেজদা করা যাবে না। মুসলমান ভাইরারে আমার, বলেন এখন মুসলমান নামধারী এমন ব্যক্তিরা বিভিন্ন দরবারে গিয়ে বিভিন্ন বাবার পায়ের মধ্যে সেজদা করে কি করে না? সেজদা করে। অর্থাৎ যদি কাউকে কোনো মানুষকে সেজদা করলো, সেজন্য তার যাবতীয় আমলকে সব ধ্বংস করে দিল। এজন্য আমাকে ঈমান রাখতে হবে, সাচ্চা ঈমান, পাক্কা ঈমান। ঈমান যদি যাররা পরিমাণ হয় আর ওই ঈমান যদি শিরিক মুক্ত হয়, তাহলে যাররা পরিমাণ ঈমান নিয়া যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ ওই বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দান করবে। কিন্তু সেই যাররা পরিমাণ ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। যখন আমরা শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করব, তখন আল্লাহর হক আদায় হবে। আর তখনই আল্লাহ আমাকে কোনো আযাব দিবেন না, আল্লাহ আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এখন আসুন, আমরা আল্লাহর ইবাদত করব কেন? একটা প্রশ্ন আসে না? একটা মানুষ যদি জিজ্ঞেস করে, ভাই চলো কোনাবাড়ি চলো, মৌজাকে চলো, চলো আমার সাথে গাজীপুর চলো, তখন উত্তরে সে বলবে আমার লাভ কি? বলবে কি বলবে না? বলেন, আমার লাভ কি? প্রত্যেক মানুষ লাভের চিন্তা করে, কেউ লসের চিন্তা করে না। আমার লাভ কি? তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করব, হুজুর আপনি বলছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ বলছেন তোমরা একমাত্র আমার ইবাদত করবা, আমরা আল্লাহ পাকের ইবাদত কেন করব? মুসলমান ভাইদারে আমার, এ কথাটা বোঝার আগে আমরা আর একটা কথা বলি। আমরা আমাদের অফিসিয়াল বসের কথা শুনি, মালিকের কথা শুনি। কেন? মাস গেলে আমাকে বেতন দিবে, মায়না দিবে, ঈদের সময় বোনাস দিবে, এজন্য তো বসের কথা শুনি, ঠিক কিনা বলেন? এজন্য বসের কথা শুনি। অর্থাৎ বস আমাকে মাস গেলে মায়না দিবে, বেতন দিবে। তাহলে আল্লাহর ইবাদত করব কেন? এ সম্পর্কে আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কারণ উল্লেখ করছেন। তোমরা আমার ইবাদত করবা কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলি, কে? আল্লাহ। আমার মনে হয় এখানে যেইগুলো লোক আছে, আমরা যদি একসাথে নৌকা বলি, ধানের শীষ বলি, লাঙ্গল বলি, এর থেকে আওয়াজ বেশি হবে না? তা আল্লাহর নামটা কেন ছোট আওয়াজে হয়? আমরা আরো একবার উচ্চ কণ্ঠে বলি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, তোমরা উপাসনা করো, তোমরা গোলামি করো
কার গোলামি করব? রব্বাকুমুল্লাযী, তোমাদের রবের গোলামি করবা। এখন আসুন, কেন গোলামি করবা? আল্লাহ বলেন আল্লাযী খালাকালাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলি, কে? আল্লাহ সৃষ্টি করেছেন। গ্রাম দেশে একটা কথা বলে, যার নুন খাই তার গুণ গাই, ঠিক কি না? যার নুন খাই তার গুণ গাই। যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, অতএব আমি ইবাদত করব কার? একটা হচ্ছে আল্লাহ বলেন আল্লাযী খালাকালাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, এক নাম্বার। দুই নম্বরে রব্বাকুমুল্লাযী, তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের পালনকর্তা, তোমাদেরকে যে লালন পালন করেন তিনি হলেন আল্লাহ। এক নম্বরে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, দুই নম্বরে আল্লাহ তোমাদেরকে প্রতিপালন করেন। তিন নম্বরে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ, আল্লাহ বলছেন যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য বসবাস উপযোগী করেছেন। যদি পুরোটা জমিন পাহাড় পর্বত হতো তোমরা বসবাস করতে পারতে না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ, আল্লাহ জমিনকে বানিয়েছেন বিছানা। ওয়াস সামাআ বিনা, চার নম্বরে আসমানকে বানিয়েছেন ছাদ। জমিন বানিয়েছেন বিছানা, আসমান বানিয়েছেন ছাদ। কে বানিয়েছেন? জোরে বলেন, কে? চার নম্বরে আসমান বানিয়েছেন ছাদ হিসেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, পাঁচ নম্বরে আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, সুবহানাল্লাহ। রহমতের পানি বর্ষণ করেন, বৃষ্টির পানি বর্ষণ করেন। এটা আল্লাহ ছাড়া বৃষ্টি অন্য কেউ বর্ষণ করতে পারে? পারে? আর কেউ পারে না। আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম, যিনি তোমাদেরকে জমিন থেকে রিজিক উৎপাদন করেন, তোমাদের খাদ্য আহরণ করেন। যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। এই ছয়টা জিনিস যেই আল্লাহ করেন, যেহেতু তোমাকে আল্লাহ বানিয়েছেন, তোমাকে আল্লাহ প্রতিপালন করেন, তোমার জন্য জমিনকে আল্লাহ বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদ বানিয়েছেন, আসমান থেকে পানি বর্ষণ করেন এবং আল্লাহ তোমাদেরকে যাবতীয় রিজিক প্রদান করেন। অতএব আল্লাহ ছাড়া তোমরা আর কার ইবাদত করবা? ইবাদত করব কার? ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের। যেহেতু আল্লাহ আমাদের নুন খাওয়ান, আল্লাহ রিজিক খাওয়ান, আল্লাহ বানালেন, অতএব আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আমরা ইবাদত করব কার? জোরে বলেন। কারণ হচ্ছে যেদিকে তাকাই সবকিছু, সব আল্লাহ পাকের নিয়ামত, ঠিক কি না? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের নিয়ামত। মুসলমান ভাইরারে আমার, একটা ব্যক্তি যদি চোখ সারা দুনিয়ার মধ্যে আসে, পৃথিবীর সব ডাক্তার ইঞ্জিনিয়ার মিলে ওই ব্যক্তিকে একটা চোখ বানাইতে পারবে? যদি কোনো ব্যক্তি মায়ের পেট থেকে পা সারা আসে, পৃথিবীর সব ডাক্তার ইঞ্জিনিয়ার মিলে তাকে একটা অরিজিনাল পা দিতে পারবে? পারবে? প্লাস্টিকের পা, নকল পা দিতে পারবে। ওই পায়ের মধ্যে বোধ শক্তি থাকবে না, আসল পায়ের মতো, আল্লাহ প্রদত্ত পায়ের মতো কাজ করবে না। মুসলমান ভাইরারে আমার, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন কে? আমরা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ডুবে আছি। ডান দিকে তাকাই আল্লাহ পাকের নিয়ামত, বাম দিকে তাকাই আল্লাহ পাকের নিয়ামত, উপরে তাকাই নিচে তাকাই, চতুর্দিকে আল্লাহ পাকের নিয়ামত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গুনতে শুরু করো, গণনা করো, নি'মাতাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, লা তুহসুহা, কখনো গুণে শেষ করতে পারবে না। পারবো? আল্লাহ আমাদেরকে কয়টা নিয়ামত দিছেন, এগুলো আমরা গুণে শেষ করতে পারবো?
এটা আল্লাহই বলছেন পারবে না। লা তুহসুহা, কখনো তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। মুসলমান ভাইরারে আমার, এজন্য আমরা আল্লাহর হক সম্পর্কে এতটুকু আলোচনা করি। অর্থাৎ যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে হাজারো লক্ষ কোটি নিয়ামত দ্বারা ভূষিত করেছেন, অতএব আমরা ইবাদত করব, উপাসনা করব, গোলামি করব কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছেন হকুল ইবাদ তথা বান্দার হক। প্রথমে আলোচনা করছেন আল্লাহর হক। আমরা আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহ দিয়েছেন আমাদেরকে নিয়ামত, আমরা করব ইবাদত। আল্লাহ দিয়েছেন, একটু বলি আমার সাথে, আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা করব ইবাদত। আল্লাহ দিয়েছেন, আমরা করব ইবাদত। শেষ কথা। যেহেতু সব আল্লাহ দিয়েছেন, তাহলে এই যে নির্বাচন আসছে, 500 টাকা যদি একদিন হাজিরা দেয়, সারাদিন অমুক ভাই তমুক ভাই ফুলের মতো চরিত্র মার্কা বুকের মধ্যে লাগাইয়া ঘুরতেছে না? কিসের? 500 টাকা। অথবা একটা চা, অথবা একটা বিস্কিটের জন্য সারাদিন ওই ক্যাম্পিং করতেছে, সারাদিন ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলতেছে। এক কাপ চায়ের যদি এত কথা বলা লাগে, যেই আল্লাহ তোমাকে বানালো, জীবন দিল, হায়াত দিল, প্রতিপালন করলো, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, তোমাকে আল্লাহ সব কিছু দিয়ে নিয়ামত দিয়ে বাঁচালো, তাহলে ওই আল্লাহর ইবাদত করবে না? ইবাদত করবে কার? কার করব? একমাত্র আল্লাহর ইবাদত করব। এজন্য সমস্ত নিয়ামত দিয়েছেন আল্লাহ। আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা করবে ইবাদত। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ যাদের কথা উল্লেখ করছেন তারা হচ্ছেন আমাদের জান ও জিগার, আমাদের কলিজার টুকরা, জনম দুঃখিনী আব্বা মা। এখন আব্বা মার কথা আল্লাহ কেন উল্লেখ করলেন? আল্লাহর পরেই বলছেন। আল্লাহর পরেই আল্লাহ আব্বা আম্মার হক আদায়ের জন্য বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে, আব্বা আম্মার সাথে, বাবা মার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। মুসলমান ভাইরারে আমার, আজকের মাহফিল যুবকদের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। আজকে আমাদের সমাজে ঘরে ঘরের মধ্যে অশান্তির একটা বড় কারণ হচ্ছে আজকে সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। ঠিক কি না? আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করে না। এশারের পূর্বে একজন আলেম এখানে বয়ান করছেন কিয়ামতের আলামত সম্পর্কে। সেই কিয়ামতের একটি আলামতের মধ্যে একটা আলামত হলো এমন, কিয়ামতের আগে মানুষ তার বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবেন, বন্ধুর কথাকে শুনবে, বন্ধুকে মোহাব্বত করবে, বন্ধুকে ভালোবাসবে, বন্ধুর পিছনে টাকা পয়সা খরচ করবে, বন্ধুর সাথে আড্ডা দিবে, বন্ধুর সাথে ভালো মন্দ খাওয়াবে, বন্ধু ঘরে আসলে কোরমা পোলাও বিরিয়ানি খাওয়াবে, রোস্ট পোলাও খাওয়াবে, কিন্তু বাবার মুখে ভাত দিবে না, মায়ের মুখে ভাত দিবে না। এটা হচ্ছে কিয়ামতের আলামত, হাদিসের মধ্যে আসছে। এখন এগুলো আমাদের সমাজে আছে কি নাই? বন্ধুর সঙ্গে চাইনিজে গিয়ে কত রং করে ঢং করে, কিন্তু বাবার মুখে ভাত দেওয়ার মতো তৌফিক ওই কপাল পরার হয় না। আসলে সে সন্তান না, একটা কুলাঙ্গার শয়তান। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আজকে সমাজের অশান্তির বড় একটা কারণ হচ্ছে আজকের সন্তানের যুবকেরা, সমাজের যুবকেরা আব্বা আম্মাকে মহব্বত করে না, আব্বাকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, আব্বা আম্মাকে কষ্ট দেয়। এই জন্য আজকের সমাজ থেকে শান্তি চলে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। এখন বলেন তো, আব্বা আম্মার সাথে আমরা কেমন আচরণ করব? উত্তম আচরণ করব, অনুগ্রহ করব, দয়া এবং মায়ার আচরণ করব। আব্বা আম্মা আমাদের সামনে যা করছেন, আমাদের জন্য যা করছেন, যদি আমরা এইটুকু করি তাহলে হবে ইনসাফ। তাহলে কি হবে? ইনসাফ। আর যদি আব্বা আম্মা যা করছেন তার থেকে আমরা বেশি করি তাহলে এটা হবে ইহসান। আল্লাহ বলছেন ইনসাফ করো নাকি ইহসান করো? কথা কি বুঝে আসছে আমার? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। ইহসান, ইনসাফের কথা বলেন নাই। ইনসাফ হলো আব্বা মা আমার জন্য যা করছেন ওই পরিমাণ করাকে বলা হবে ইনসাফ। কি বলা হবে? ইনসাফ। আর আব্বা আম্মা যা করছেন আমাদের জন্য তার থেকে আরো বেশি করার নাম হলো ইহসান। এখন বলেন তো, আমরা সমাজের মধ্যে যারা আব্বা আম্মার জন্য করি, ইহসান করি, ইহসান তো খুঁজেই পাওয়া যায় না, ইনসাফও তো পাওয়া যায় না। কারণ আমার জনম দুঃখিনী মা, এই যে শীতের রাত, কনকনে শীতের মধ্যে যখন আমি ছোট্ট ছিলাম, নাবালক মাসুম ছিলাম, যখন এই শীতে কনকনে শীতের মধ্যে পেশাব করে দিয়েছি, তো আমার মা, আমার যেখানে পেশাব করেছি ওই জায়গার মধ্যে মা শুয়েছেন। আমাকে মায়ের জায়গা, মা যেখানে শুয়েছিলেন এতক্ষণ গরম জায়গা, এই জায়গার মধ্যে মা শুয়েছেন। কিছুক্ষণ পরে আবার ওই জায়গার মধ্যে যখন পেশাব করে দিয়েছি, এখন মায়ের ডানেও পেশাব, বামেও পেশাব। এরপরে মা সন্তানকে বুকে নিয়ে রাত কাটিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ওই মা রাত কাটিয়ে দেয় সন্তানকে বুকে নিয়ে, কারণ মা শুয়েছে পেশাবের মধ্যে। এখন বলেন তো, এমন সন্তান কি সমাজে পাওয়া যাবে যে আব্বা পেশাব করে দিয়েছে, বার্ধক্যজনিত কারণে মা পেশাব করে দিয়েছে, কিন্তু সন্তান ওই বাবা মার পেশাবের জায়গায় সন্তান শোয়? এমন সন্তান সমাজে পাওয়া যাবে? এমন সন্তান পাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার মা, কলিজার টুকরা জনম দুঃখিনী মা, এমন অনেক হয়েছে ঘরে খাবার নাই, মা খায় নাই, মা খাবার ভান করে বসে আছে, খাবার অল্প, চিন্তা করছে আমি যদি খাই আমার সন্তানের খানায় কম পড়ে যাবে, এজন্য মা খায় না। মা সন্তানকে খাবার দেয়। সন্তান যখন জিজ্ঞেস করে মা তুমি খাইছো, মা বলে খাইছি খাইছি, তুই খা, তুই খা, আমি খাইছি। আসলে মা খায় না। আমি নিজে দেখছি, ছোট্টবেলা অনেক সময় দেখেছি আমার মাকে বললাম মা তুমি খাইছো, কিন্তু মা আমার প্লেটের মধ্যে হাত দিয়া দুইটা ভাত মুখে নিয়ে আমি খাইছি, মানে সত্য কথা বললো, আসলে মা খায় নাই। মুসলমান ভাইরা রে আমার, সন্তানকে না খুইয়ে মা ভুগা থেকেছেন, অনাহারে থেকেছেন, কষ্টে রাত পার করেছে, সারা রাত ক্ষুধায় কষ্ট করেছে, কিন্তু সন্তানকে পেট পুড়িয়ে খাওয়াইয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এখন কোন সন্তান সমাজে কি এমন আছে যে নিজে না খেয়ে আব্বা আম্মাকে খাওয়ায়? এমন সন্তান সমাজে নাই। এমন সময় এখন তো আলহামদুলিল্লাহ অনেক সচ্ছলতা আসছে। এক সময় মানুষের টাকা পয়সা ছিল না, এমন অনেক হয়েছে। ঈদের সময় সন্তান বায়না ধরেছে নতুন শার্ট দেওয়া লাগবে, নতুন পাঞ্জাবি দেওয়া লাগবে, নতুন টুপি দেওয়া লাগবে। ঈদের সময় বাবা গ্রামের রাখাল চাষি মানুষ কোথা থেকে কি করবে? ওই মা হাঁসের ডিম বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, ছাগল বিক্রি করে সন্তানের এই ঈদের আশাকে পুরা করার জন্য মা সিরা কাপড় পরেছে, বাবা সিরা কাপড় পরেছে, কিন্তু সন্তানের কিন্তু ঈদের সময় নতুন জামা দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, সন্তানের কষ্ট কোনো মা সহ্য করতে পারে না, সন্তানের কষ্ট কোনো বাবা সহ্য করতে পারে না। অনেক সময় এমন হয়েছে ঘরে কোনো ভালো খাবার কেউ দিয়েছে, পিঠা দিয়েছে, মা বলতেছে আমার সন্তানকে দাও, আমার সন্তান খাইলেই আমার পেট ভরবে, এমনটা মা কিন্তু বলে। বাপ বলে আমাকে খাওয়ানো লাগবে না, আমাকে দেওয়া লাগবে না, আমার সন্তানটাকে খাওয়াও, তাহলে আমার পেট ভরে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোন সন্তান কি এমন বলে আমার আব্বারে খাওয়াও, আমার মারে খাওয়াও, আমার পেট ভরবে? এমন কথা সমাজে নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, অর্থাৎ আমরা সমাজে বাস্তব জীবনে দেখতে পেলাম, যদি আব্বা আম্মা আমাদের জন্য ছোটবেলা যা করছে তার হাজারো ভাগের এক ভাগও আমরা করতে পারছি না, করি না। এমনকি আমি অনেক দেখেছি, আপনারাও দেখেছেন, যখন সন্তান ছোট্ট মাসুম বাচ্চা অসুস্থ হয়, জ্বরে আক্রান্ত হয়, কান্নাকাটি করে, প্রচন্ডভাবে জ্বরে আক্রান্ত, অসুস্থ, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত, আল্লাহর কাছে
মা দুইটা হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করে, কখনো বা আঁচল তুলেন, মায়ের আঁচল তুলেন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানের অসুস্থ, ওর কান্না আমার সহ্য হয় না, আমাকে আমার সন্তানটাকে সুস্থ করে দাও। মান্নত করে মসজিদে চাউল দিব, ধান দিব, মান্নত করে গরু দিব, ছাগল দিব, অনেক কিছু মান্নত করে। শেষ পর্যন্ত যখন সন্তান সুস্থ হয় না, তখন দুঃখিনী মা আঁচল পেতে পশ্চিম দিকে ফিরে আল্লাহর কাছে আঁচল ধরে বলে, আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ করে ওই রোগটাকে তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমাকে অসুস্থ বানায় দাও। আমি অসুস্থ হব, কোনো সমস্যা নাই, আমার সন্তানের যে রোগ আছে রোগটা আমাকে দাও, এরপরও তুমি আমার সন্তানকে সুস্থ করো। এমনটা দোয়া জনম দুঃখিনী মারা করে কি করে না বলেন? মুসলমান ভাইরারে আমার, এমনটা দেখেছি কয়েক বছর আগে ভোলার একটা লঞ্চে আগুন ধরেছিল, ঠিক কিনা বলেন? লঞ্চের মধ্যে আগুন ধরেছে, ইতিমধ্যে সবাই ছুটাছুটি করতেছে, সবাই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, সবাই কেউ সাঁতার জানতেছে, লাফায়া লাফায়া নদীর মধ্যে পড়তেছে বাঁচাও করে। এর মধ্যে একটা মা দুইটা সন্তানকে দুই কোলে নিয়ে চিৎকার করতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সন্তান দুইটাকে বাঁচাও। তখন একজন ব্যক্তি বলতেছে, পরে সে সাক্ষাৎকার দিয়েছে, বলছে, আমি সেই মাটাকে বললাম, আপনি কেন লাফ দেন না, পানির মধ্যে লাফ দেন? সে বলতেছে, আমি তো সাঁতার জানি। মা বলতেছে, ভাই আমি তো সাঁতার জানি, কিন্তু সন্তান নিয়ে সাঁতার কাটতে পারবো না। ওই ব্যক্তি বলতেছে, আরে আপনিও তো মারা যাবেন, আপনার সন্তানও মারা যাবে, কমপক্ষে লাফ দিলে আপনি তো বাঁচবেন, কমপক্ষে আপনি বাঁচেন, কারণ আপনি সাঁতার পারেন, আপনি সাঁতার দিয়ে এক কোলের মধ্যে উঠে যান। সেই লঞ্চের দুঃখিনী মা বলতেছে, ভাই না না, আমি আমার সন্তানকে আগুনের মধ্যে রেখে, মৃত্যুর মুখে রেখে আমি মা আমার জীবন বাঁচাতে চাই না। আমি যদি আমার যদি মরণ আসে, আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে বুকে নিয়ে মারা যাব, কিন্তু আমি আমার সন্তানকে রেখে বাঁচতে চাই না। মুসলমান ভাইরারে আমার, আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা আমাদের জন্য কত কষ্ট করছে। আজকে সেই জনম দুঃখিনী মা আব্বা দুনিয়ায় বেঁচে নাই। মুসলমান ভাইরারে আমার, আমাদের আব্বা আম্মার জন্য আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, হক শিখিয়েছেন, আব্বা আম্মার সাথে কেমন ব্যবহার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দারা শোনো, তোমাদের পিতামাতার মধ্যে যখন তারা বার্ধক্যে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, দুইজন হোক অথবা একজন হোক, তোমার আব্বা বেঁচে আছে অথবা আব্বা আম্মা দুইজন বেঁচে আছে, ফালা তাকুল লাহুমা উফফিউ, খবরদার খবরদার, তোমার আব্বা আম্মার সাথে এমন কোনো আচরণ করবে না। তোমার আব্বা আম্মা কোনো ব্যবহার করলে উহ বলে কোনো শব্দ করতে পারবে না। কে বলেছেন? উহ বলো না, কারণ তারা যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলছেন যখন বুড়া হয়ে যায়, তখন বুড়া মানি গুড়া, একটা কথা বলে না সমাজে, যে বুড়া মানি গুড়া, অর্থাৎ বুড়া হয়ে গেলে স্মৃতিশক্তি লোপ পায়, স্মৃতিশক্তি কমে যায়, এই জন্য তারা বাচ্চাদের মতো ব্যবহার করে। অতএব তোমার আব্বা বুড়া হওয়ার পরে, তোমার মা বুড়া হওয়ার পরে যদি অসঙ্গত কোনো আচরণ করে, বাচ্চাদের মতো আচরণ করে, অনৈতিক কোনো আচরণ করে, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার উহ বলে শব্দ করবে না, আহ বলে শব্দ করবে না।
কি করবে? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবে, দয়ার আচরণ করবে, নরম ব্যবহার করবে, মিষ্টি ভাষায় কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না। এখন আমাদের সমাজের যুবকেরা ধমক দেয়, ঝাড়ি দেয়, ঠিক কি না? শুধু ধমক দেয় কেন? অনেক সময় অনেক সন্তান আব্বা আম্মার গায়েও হাত তোলে, ঠিক কি না? আব্বা আম্মার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করেছে, পেটে নিয়ে কত কষ্ট করেছে, ওই মার গায়েও কুলাঙ্গার সন্তান হাত তুলতে দ্বিধা করে না। কখনো নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, কখনো মায়ের কথায় মায়ের গায়ে হাত তুলে বউয়ের কথায়, কখনো মায়ের গায়ে হাত তুলে ভাইয়ের কথায়, কখনো মায়ের গায়ে হাত তুলে বোনের কথায়। অর্থাৎ কুলাঙ্গার সন্তান মায়ের গায়ে হাত তুলে, যেই মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। মুসলমান ভাইরারে আমার, ছোট্ট একটা পাথর যদি 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রামের একটা পাথর যদি কারো পেটে হয়, সেই বেদনায় ব্যথায় কিন্তু মানুষ অস্থির হয়ে যায়। 1.5 কেজি 2 কেজি একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, ওই মার কেমন লাগে এটা আল্লাহ ভালো জানেন। এজন্যই আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছে, উপদেশ করতেছে, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবা। কেন কেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করেছে, কষ্টের পরে কষ্ট করেছে। মা যখন সন্তান গর্ভে রাখে, রাতের বেলা এমন হয় সন্তান কলিজার মধ্যে আঘাত মারে, লাথি মারে, মা ঘুমাতে পারে না, বিছানা ছেড়ে উঠে, চোখে পানি চলে আসে। বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, কোনো সমস্যা? মা বলে না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আসলে সন্তান যখন পা দিয়ে তার কলিজার মধ্যে আঘাত করে, মনে হয় জানটা বের হয়ে যাবে, কিন্তু এরপরও সেটাকে হাসি মুখে তার বাবাকে বুঝতে দেয় না, কিছুই হয় নাই, তুমি ঘুমাও, আমার কিছুই হয় নাই। মা আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে আর আশায় থাকে, এই সন্তান তুই দুনিয়ায় কবে আসবি, তোর ওই সোনালী চেহারা দেখে আমার সব দুঃখগুলো মুছে যাবে, ঠিক কিনা ভাই? ওই সন্তানের অপেক্ষায় মা বসে থাকে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিউ, আব্বা আম্মার ব্যবহারে করবে না, করবে না, পারবো না, ধমক দিবে না, ঝাড়ি দিবে না। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর নরম মিষ্টি ভাষায় কথা বলবে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমাদের পিতামাতার জন্য দয়ার সাথে তোমাদের ডানা বিছায়া দিবে, অর্থাৎ যখন যা বলে তাই মেনে নিবে। সুবহানাল্লাহ বলেন। এবং কি বলবে? আমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা, হে আমাদের রব দয়া করুন আমাদের আব্বা আম্মাকে, দয়া করুন। কেমন দয়া? যেমন দয়া তারা ছোটবেলা আমাদেরকে করেছে, আমাদেরকে দয়া করেছে, আজকে আব্বা নাই, আজকে মা নাই, আপনিও দয়া করুন, অর্থাৎ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমিন বলুন। আল্লাহ পাকের কাছে দোয়া করো, কারণ এই মা তো তোমার জন্য কত কষ্ট করছে। এই যে শীতের রাত্র, অনেক সময় পেটে ব্যথা করে, সন্তান 6 মাসের সন্তান বলতেও পারে না পেটে ব্যথা করে, তখন মা বুঝতে পারে যদি পেটে মনে হয় ব্যথা করতেছে, তখন রাত বাজে 2টা, বাবা ঘুমায়, সবাই ঘুমায়, মা উঠে এরপরে আগুনের কাছে যায়, চুলার কাছে যায়, গিয়ে এরপরে একটা গামছা হোক অথবা তেনা হোক, এই গামছাটাকে গরম করে, ঠিক কিনা বলেন? গরম সেক দেওয়ার জন্য গরম দেয়, গরম দিয়ে চুলার মধ্যে আঁচ দেয়, তাপ দেয়, দিয়ে গরম করে সঙ্গে সঙ্গে বাচ্চার পেটের মধ্যে লাগায় না, ঠিক কিনা? কোথায় লাগায় জানেন? হ্যাঁ,
মা হাতেও লাগায় না, মার অন্য জায়গায় লাগায় না, মায়ের গালে লাগায়। সবচেয়ে সফট, সবচেয়ে নরম কোমল ত্বক হচ্ছে গাল। এখন মা বলে যদি আমার গাল সহ্য করতে পারে তাহলে আমার সন্তান সহ্য করতে পারবে। আল্লাহু আকবার বলেন। গালের মধ্যে লাগায়, গালের মধ্যে। মা এই চিন্তা করে না বেশিও গরম হতে পারে, আমার গালটা পুড়ে যাইতে পারে, এই চিন্তাটা মা করে না। মার চিন্তা হলো গাল পড়লে পুড়ুক, আমার গাল পুড়ুক, কিন্তু আমার বাচ্চার যেন কষ্ট না হয়। এত বেশি গরম যদি হয়, আমার বাচ্চার স্কিন ত্বক হলো নরম স্কিন, আমার বাচ্চা কষ্ট পাবে। এজন্য সরাসরি মা ওই গরম কাপড়টাকে বাচ্চার পেটে লাগায় না, বাচ্চার মাজার মধ্যে সেক দেয় না, আগে গরম করে নিজের গালের মধ্যে সেক দিয়ে এরপরে টেস্ট করে যে এই গরম আমার সন্তান সহ্য করতে পারবে কিনা। ও সমাজের যুবক ভাইয়েরা, আমরা কি চিন্তা করছি আমার মা আমাকে নিয়ে কত রাত জাগছে, আমার মা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, আমার মা আমাকে নিয়ে কত আশা করছে। আজকে আমি আমার স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করে মায়ের কথা ভুলে গেলাম। ও যুবকেরা, সেই দিন বেশি দূরে না, তুমিও কিন্তু বাবা হবা, তোমারও কিন্তু একদিন এই ভোগ করতে হবে, ঠিক কি না? মুসলমান ভাইদারে আমার, আব্বা আম্মা আমাদের জন্য কত কষ্ট করেন, কত মেহেরবানি এবং দয়া করেন। আমাদের উস্তাদে মোহতারাম একবার একটা ঘটনা বললেন, ঢাকা শহরের ঘটনা। হুজুর বলতেছেন, আমি একটা রিকশার মধ্যে উঠছি, রিকশার মধ্যে ওঠার পরে দেখি রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে, পেট্রোল দেয়, রিকশা চালাচ্ছে, কিন্তু তার লুঙ্গি ভিজে পানি পড়তেছে। এখন লুঙ্গি যখন পানি পড়ে তখন চিন্তা করলাম, হুজুর বলতেছেন, চিন্তা করলাম এটা ঘাম কিনা, এখন দেখি না সে ঘামে নাই, তাহলে পানি পড়ে কেন, তাহলে পেশাব কিনা, অনেকের রোগ আছে মূত্র রোগ, অর্থাৎ ফোঁটা ফোঁটা পেশাব পড়ে, তাহলে এই চাচা মুরব্বি তার কোনো পেশাব পড়ে কিনা। হুজুর বলতেছে, অনেক চিন্তা ভাবনার পরে একবার চিন্তা করলাম জিজ্ঞেস করব কিনা, লজ্জা পাইতে পারে অসুস্থ হলে। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম, চাচা ভুল ব্রাদি মাফ করে দিবেন, এই যে আপনার লুঙ্গি ভিজে পানি পড়তেছে, আপনি তো ঘামছেন না, আবার কোনো অসুস্থ রোগ আছে কিনা, এই পানিটা কোন জায়গার থেকে পড়তেছে? তখন রিকশাওয়ালা ওই মুরব্বী চাচা বলতেছে, হুজুর না, এটা আমার ঘাম না, এবং আমার পেশাবের কোনো সমস্যা নাই, আমার পেশাবের ফোঁটাও পড়ছে না, এটা আমার কসুরের মধ্যে কসুর, আমার লুঙ্গির কসুরের মধ্যে একটা আইসক্রিম রাখছি। কি আইসক্রিম? আগের দিনে বলতো মালাই, আমরা বলতো মালাই, একটা মালাই রাখছি, আইসক্রিম রাখছি। হুজুর বলতেছেন, চাচা এটা কেমন কথা বললেন? আইসক্রিম কি লুঙ্গির মধ্যে রাখার জিনিস? এটা তো গলে যাবে, এমনিই গলে যাবে, তাহলে আপনি লুঙ্গির মধ্যে কেন রাখলেন? তখন চাচা হুজুরকে বলতেছে, হুজুর শুনেন, আমি যখন রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হই, আমার কাছে একটা টাকাও ছিল না, আমার সন্তান, ছোট্ট সন্তান আছে, আমার কাছে সন্তানটা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বা আইসক্রিম খাবো, আইসক্রিম। আমার সন্তান আমার কাছে আইসক্রিম চেয়েছে, কিন্তু আমি সন্তানকে আইসক্রিম দিতে পারি নাই, কারণ আমার পকেটে একটা টাকাও ছিল না। আমি সন্তানকে বলছি, বাবা তুমি বাসায় থাকো, তোমার জন্য আসার সময় আইসক্রিম নিয়ে আসবো। এই কথা বলে বাসার থেকে বের হয়েছি। হুজুর কয়েকটা খ্যাপ মারছি, এখন প্রচণ্ড রোদ, রোদের গরমে আমার কলিজাটা শুকায় গেছে, অস্থির হয়ে গেছি। এখন আমি মনে করলাম যে এই গরমের মধ্যে একটা আইসক্রিম খাইলে হয়তো বা একটু শান্তি পাবো। এ কথা মনে করে দোকান থেকে আমি একটা আইসক্রিম কিনেছি। আইসক্রিম কিনে যখন আইসক্রিমের সেই প্লাস্টিকের কাগজটাকে সরিয়ে মুখের মধ্যে আইসক্রিম দিব, সঙ্গে সঙ্গে মনে পড়ল, ওই যে বাড়ি থেকে ঘরে থেকে আসার সময় আমার সন্তানটা আইসক্রিম চেয়েছিল, আমি আমার সন্তানটাকে আইসক্রিম দিতে পারি নাই, তাহলে এই আইসক্রিম আমি কেমনে খাবো? না না, যতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের মুখে আইসক্রিম তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখে আইসক্রিম দিব না। এখন বললেন, তাহলে আইসক্রিম দিবেন না, ফালায়া দেন, আপনি খাবেন না সন্তানের জন্য, সন্তানের মায়ায়। তখন রিকশাওয়ালা বলে, হুজুর
এই রোদ দুপুরে অনেক কষ্ট করে গরমের মধ্যে 10 টাকা কামানো অনেক কষ্টের বিষয়। 10টা টাকা দিয়ে আইসক্রিম কিনেছি, টাকার মায়ায় ফালতেও পারছি না, সন্তানের মায়ায় আইসক্রিম খেতেও পারছি না, আবার 10 টাকা দিয়ে কিনছি, টাকার মায়ায় আইসক্রিম ফালাইতেও পারছি না। এজন্য কসুরের মধ্যে রেখে দিছি, গললে গলে যাক, টাকার মায়ায় ফেলতেও পারছি না, সন্তানের মায়াও খেতেও পারছি না। মুসলমান ভাইদারে আমার, এই তো বাবা, যেই বাবা সন্তানের কথা মনে করার পরে সে তো দিতে পারবে, বাসায় গেলে আইসক্রিম দিতে পারবে না? দিতে পারবে, কিন্তু এই আইসক্রিমটা খেতে পারতো, খায় নাই। কার জন্য? সন্তানের জন্য খায় নাই, সন্তানের জন্য খেলো না। তাহলে এমন বাবা সমাজের মধ্যে ভুরি ভুরি আছে, নিজের জীবনের চিন্তা করে না, নিজের সুখের চিন্তা করে না, নিজের শান্তির চিন্তা করে না, সন্তানের জন্য সারাটা জীবন মানুষের কামলা দিয়ে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, কিন্তু সমাজের কুলাঙ্গার সন্তান আব্বাকে ভুলে, মাকে ভুলে, স্ত্রীকে নিয়ে, স্ত্রীর কথা শুনে আব্বা আম্মার মুখে খাবার দেয় না, আব্বা আম্মার খবর নেয় না, আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবে এমন সময়ও সন্তানের নাই, ঠিক কিনা বলেন? আহা, যেই মা সন্তান যত দূরে থাকুক না কেন কখনো সন্তানের উপরে বদদোয়া দেয় না, আর যদি দিয়াও ফেলে অনেক সময় মুখে বলে আল্লাহ তোর উপরে গজব ফালাক, বলে অনেক সময়, কিন্তু মনে মনে কই আল্লাহ যা কইছি কিন্তু মনে মনে কইনি, এমনি কইছি, তুমি এটা কবুল করো না। এক সাংবাদিক এক বৃদ্ধাশ্রমে গিয়েছে, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে অনেক বাবা মা আছে, জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়? বলে ঢাকা, গুলশান, বনানী, উত্তরা, অর্থাৎ ঢাকার সবচেয়ে দামি দামি জায়গার কথা বলে, গুলশান, উত্তরা, বনানী। সন্তান কি করে? কয় ডাক্তার। সন্তান কি করে? ইঞ্জিনিয়ার। আপনার সন্তান কই? কয় লন্ডন। আপনার সন্তান কই? আমেরিকা। আপনার সন্তান কই? অস্ট্রেলিয়া। কোটি কোটি টাকার মালিক। আপনি এখানে কেন? কয় সন্তান রেখে গেছে। তাহলে বলে যে আপনার সন্তান এখানে রেখে গেল, আপনি একটা কাজ করতে পারেন না? যেই সন্তানকে এত কষ্ট করে মানুষ করছেন, এত কষ্ট করে বড় করছেন, আপনার বাড়িতে সন্তান থাকতেছে, আপনার ভাড়া সন্তান খাইতেছে, সেই সন্তান আপনার খবর নেয় না, একটাবার ওই সন্তানের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন। সাংবাদিক বলল, হুজুর যতগুলো বাবা মা আছে সবাইকে বললাম একবার বদদোয়া করবেন, বলছে না, যদি আমার সন্তান জীবনের জন্য একবার আমাদের খবর না নেয়, তারপরও আমার সন্তান দূরে আছে, আমেরিকা, লন্ডন আছে, গুলশান, উত্তরায় আছে, আমার আল্লাহ পাকের কাছে দোয়া হলো ওরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। মুসলমান ভাইরারে আমার, গাজীপুর শিল্প এলাকা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম থেকে অনেক লোক এখানে আছে। অনেক বাবা মা গ্রামের বাড়িতে থাকে, শীতের মধ্যে থাকে, একটা শীতের কাপড় নাই, একটা শীতের কাপড় নাই। আমি তো আমার বিবি সন্তান নিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, 5,000 টাকা কম্বল গায়ে দিয়ে ঘুমাই। আমার মার একটা কম্বল নাই, একটা কাঁথাও নাই। শীতের মধ্যে মায়ের পাগুলো ফেটে গেছে, মায়ের পাগুলো ফেটে গেছে। মা কোনো মতে পুরান কাপড় চোপড় দিয়ে, পুরান কাঁথা দিয়ে আমার মা দিনপাত করতেছে। ও যুবকরা খেয়াল রাখবা, একদিন কিন্তু তুমিও বুড়া হবা, ঠিক কিনা? একদিন তুমিও বুড়া হবা। এজন্য আব্বা আম্মার খেয়াল করতে হবে। আব্বা আম্মার যদি খেয়াল করি, আব্বা আম্মাকে ভালোবাসি, আব্বা আম্মাকে সন্তুষ্ট করি, খুশি হবেন কে? এটাই আল্লাহ বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আব্বা আম্মাকে খুশি করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে খুশি করা একদম সহজ। আল্লাহকে খুশি করতে চাও, আব্বা আম্মাকে খুশি করো। অনেক সময় দেখা যায় গাছের প্রথম ফল আম, কাঁঠাল, লিচু, এটা নিয়ে যায় বাবার দরবারে, খাজার দরবারে, হুজুরের দরবারে, ইমাম সাহেবের দরবারে। ইমাম সাহেবকে দেন, আলেম সাহেবকে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আপনার জনম দুঃখিনী মা আপনার বাবার মুখে তুলে দেন, ঠিক কিনা বলেন? কারণ ইমাম সাহেবের দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা?
বাবার দোয়া কবুল হতেও পারে, খাজার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার আব্বা আপনার মা যদি আপনার জন্য আল্লাহর দরবারে দুইটা হাত তুলে, আল্লাহ সেই দোয়াকে ফেরত দেন না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইদারে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ু আহাব্বু আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি বলেন as-salatu li waqtiha। আল্লাহর কাছে তিনটা আমল সবচেয়ে পছন্দনীয়। কয়টা? জোরে বলি কয়টা? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বিশেষ অতিথি, অত্র এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, মাটি ও মানুষের নেতা, উলামায়ে কেরামের বান্ধব জনাব মোহাম্মদ সেলিম আজাদ সাহেব ইতিমধ্যে এসেছেন, নেতা কর্মীরা এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোনাবাড়ির গর্ব, মাটি ও মানুষের নেতা, 10 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ খলিলুর রহমান এম.এ আমাদের মাঝে আসছেন। আমরা অতিথিদেরকে মাহফিলের পক্ষ থেকে বিশেষ মোবারক জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, তিনটা আমল আল্লাহর কাছে প্রিয়। এক নম্বরে as-salatu li waqtiha, এক নম্বরে সময় মতো নামাজ আদায় করা, এক নম্বরে সময় মতো নামাজ আদায় করা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুল আমাল, এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করা। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার সাথে উত্তম আচরণ করা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, সুম্মা আইয়ুল আমাল, আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে আল্লাহর কাছে তৃতীয় আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুন, একজন ব্যক্তি নবীর দরবারে আসলো, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার কে পাবে? সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে দুনিয়ার মধ্যে সবচাইতে আমার কাছে কে উত্তম ব্যবহার পাবে? তখন আবার আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপর নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? জোরে বলেন, কয়বার? 3 বার বললেন। এরপরে জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কে? আল্লাহর হাবিব বলেন, আবুকা, তোমার আব্বা। সুবহানাল্লাহ। আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার কে পাবে? এই প্রশ্নের উত্তরে নবীজি 3 বার মায়ের কথা বলছেন। কেন? বাবার কথা বলছেন 4th বার। কেন? কারণ মা এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্ট বাবারা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মা 3টা কষ্ট করে, এই 3টা কষ্ট কখনো বাবারা করতে পারবে না। 1 নম্বর কষ্ট হলো, আমার আপনার মা 10 মাস কম বেশি আমাকে আপনাকে পেটে ধারণ করেছে। কোনো বাবা কোনো সন্তানকে পেটে ধারণ করতে পারবে? এটা পারবে না। 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট, সন্তান প্রসবের বেদনা। সন্তান প্রসবের বেদনা একটা মা ভোগ করে, কোনো বাবা ভোগ করতে পারে না, ইচ্ছে করলেও পারবে না। সন্তান প্রসবের ব্যথা বেদনা
কত বেশি হাদিসের মধ্যে নবীজি বলছেন, সন্তান প্রসবের সময় যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মাকে শহীদের মর্যাদা দান করে দেন। আরেকটা কষ্ট, 3 নম্বর কষ্ট হলো মা সন্তানকে 2-2.5 মাস দুধ পান করান, যেটা কোনো বাবা পারবে না। অর্থাৎ এই 3টা কষ্ট, পেটে রাখার কষ্ট, প্রসব বেদনার কষ্ট, দুধ পান করার কষ্ট, এই 3টা কষ্ট মা অতিরিক্ত করে বাবার থেকে। এই জন্য আল্লাহর হাবিব ওই সাহাবীকে বলছেন, তোমার মার ইবাদত, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। এরপরে বলছেন তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে আমার আল্লাহ খুশি হন। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। ও দুনিয়ার যুবকেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তাহলে আব্বা আম্মাকে খুশি করো। অনেকেই আছে আমরা হজ করতে চাই, টাকা নাই, বড় নিঃশ্বাস নিয়ে বলি, হুজুর টাকা হইলে হজ করতাম। ও মুমিন মুসলমান, গরিব মুসলমানেরা, তুমি যদি বড় লোক হজ করে বছরে একবার, আর তুমি যদি তোমার আব্বার দিকে, তোমার মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকাও, মায়ার নজরে তাকাও, যদি তুমি দিনে ইচ্ছে করো তোমার মায়ের দিকে, তোমার আব্বার দিকে 1000 বার তাকাইতে পারবা, ঠিক কিনা? কোন বান্দা, কোন বান্দি, কোন সন্তান যদি ইচ্ছে করে, তাহলে মায়ের দিকে একদিনে 1000 বার তাকাইলে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 1000 কবুল হজের সওয়াব দান করবেন। 1000 হকের মধ্যে সর্বপ্রথম আমার কাছে প্রাপ্য, আমার কাছে যিনি হক পান তিনি হলেন আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, আমাদের জনম দুঃখিনী বাবা মা, ঠিক কিনা বলেন? যেহেতু তারা আমাদের করছে, আমাদের উপরে করছে রহমত, আমাদের উপরে করছে হলো খিদমত, আমরা আমাদের আব্বা আম্মার খিদমত করব ইনশাআল্লাহ। এটাই আল্লাহ, এটাই নবীজি বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। তুমি আল্লাহকে খুশি করতে চাও, তুমি জান্নাত পেতে চাও, তাহলে তুমি তোমার আব্বা আম্মার খিদমত করো, আব্বা আম্মাকে খুশি করো। আব্বা আম্মার খুশি মানে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, সমাজের মধ্যে এমন দেখা যায়, জনম দুঃখিনী আব্বা মাকে কষ্ট দিয়ে বন্ধু বান্ধবকে খুশি করে, ঘরের রমণীকে খুশি করে, এমনটা অ্যাভেলেবেল দেখা যায়। কিন্তু সেই দিন আর বেশি দূরে না, যেই দিন আমার সন্তানও আমার সাথে এমন দুর্ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আমি বলেছিলাম ছোট্ট একটি ঘটনা। আল্লামা তারেক জামিল, বিশ্ববরণ্য মুবাল্লিগ, পাকিস্তানের আল্লামা তারেক জামিল দামাত বরকাতুহুল আলিয়া একটি কিতাব লিখেছেন, চোখে দেখা কবরের আযাব। চোখে দেখা কবরের আযাবের মধ্যে মাওলানা তারেক জামিল একটা ঘটনা উল্লেখ করছেন। সম্ভবত ঘটনাটা পাকিস্তানের কোনো অঞ্চলে হবে। একজন মেয়ে, তার বিয়ে হলো, বিয়ে হওয়ার কিছুদিন পরেই স্বামী ইন্তেকাল করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কলিজার টুকরা সন্তান দান করলেন। সন্তান সবে মাত্র দুনিয়ায় আসলো, ভূমিষ্ঠ হলো, বয়স 2-4-5 মাস হবে। এমন্ত অবস্থায় সেই জনম দুঃখিনী মায়ের স্বামীটা ইন্তেকাল করলো। গ্রামের লোকজন সহকারে তার পরিবারের লোকজন বলল, দেখো এখনো তোমার বয়স অনেক বাকি আছে, সবেমাত্র জীবন শুরু করলা, স্বামীটা ইন্তেকাল করলো, এখনো সময় আছে, একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেই। কিন্তু সেই জনম দুঃখিনী মা বলল, না আমি বিয়ে করব না, কারণ আমি যদি বিয়ে করি তাহলে আমার যে কলিজার টুকরা সন্তান, এই সন্তানটা ভালো করে মানুষ হবে না, কারণ আমি যার ঘরে যাব হয়তোবা সে সন্তানকে মেনে নিবে না, আর যদি মেনেও নেয় কিন্তু এই সন্তানকে সে ভালো নজরে দেখবে না। অতএব আমি চাই না আমার এই কলিজার টুকরা সন্তানটা অবহেলায় মানুষ হোক। আমার সন্তানটা আমার বুক থেকে আলাদা করতে চাই না। আমি আমার জীবন পার করে দিব কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে। এই আশায় মা আর বিয়ে বসলেন না। একদিন যায়, 2 দিন যায়, সন্তান বড় হয়ে যায়। আস্তে আস্তে ওই মায়ের মধ্যে স্বপ্ন বাধা দিল, স্বপ্ন বাসা বাঁধল।
সে আশা করলো আমার সন্তান এখন বড় হয়েছে, আমি সন্তানকে বিয়ে করাবো। মায়ের আশা থাকে না, আমার সন্তানের জন্য লাল টুকটুকে একটা বউ আনবো। এখন আমার সন্তান কামাই করে রোজগার করেন, এখন আমার কষ্টের দিন শেষ হয়ে গিয়েছে। মানুষের বাড়ি কাজ করে করে আমি আমার সন্তানকে বড় করেছি, অতএব আমার এখন সুখের দিন আসছে, আমার সন্তানকে বিয়ে করাবো। সন্তানকে বিয়ে করালো। বিয়ে করানোর পরে একদিন, 2 দিন, 3 দিন না যাইতেই এই মায়ের সাথে নববধূর ওই বউয়ের ঝগড়া হলো। সন্তান যখন বাড়িতে আসলো, এসে দেখে বউ কথা বলে না, স্ত্রী কথা বলে না। জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? বলে, আর কইও না, তোমার মা আমাকে এটা করছে, সেটা করছে, অনেক কিছু করছে। সে বলে, না তো, এমনটা হতে পারে না। ও, তুমি তোমার মার কথা বিশ্বাস করলা, আমারটা করলা না। রাগ হয়ে গেল, শেষ পর্যন্ত তার বাড়ি ছেড়েই চলে গেল। রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন যায়, বউ আসে না। মা বলল, দেখ বাবা, তুই যা, বউটাকে নিয়ে আস। সন্তানকে অনুরোধ করে মাই কিন্তু আবার বউকে আনার জন্য পাঠালো। সন্তান গিয়ে বউকে নিয়ে আসলো অনেক কিছু বলে। আবার কয়দিন যায়, কয়েক মাস যাওয়ার পরে আবার বউ শাশুড়ি ঝগড়া হয়ে গেল। সন্তান যখন কাজ থেকে বাড়িতে আসলো, এসে দেখে বউ কথা বলে না, রাগ করে গাল ফুলে বসে আছে। মা জিজ্ঞেস করে, আজকে আবার কি হয়েছে? একই কথা, তোমার মা আমাকে গাল দিছে, তোমার মা আমাকে এসে ঝগড়া করছে, আমাকে মারছে, অনেক কিছু বানায় বুনায় বলল। শেষ পর্যন্ত সন্তান কাজের থেকে আসছে মাথা গরম, গিয়ে মাকে উল্টা পাল্টা অনেক বকাবাজি করলো। মা বলল, সন্তান তুই আমাকে বকিস না, আমি তোর বউয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, লোকদেরকে জিজ্ঞেস কর, আমি কোনো খারাপ আচরণ করি নাই। তোর বউ উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করছে, গালমন্দ করছে। কিন্তু সন্তান মায়ের কথাকে বিশ্বাস না করে বউয়ের কথাকে বিশ্বাস করে মাকে বকাবাজি করলো। 3য় দিন এমন একদিন হলো, শেষ পর্যন্ত এসে দেখে বউ বাড়িতে নাই, কোথায় গেল? বউ চলে গেছে শ্বশুর বাড়িতে। গিয়ে বউকে বলল, তোমার যেতে হবে আমাদের বাড়িতে। বলছে, যাব না, একটা শর্তে যেতে পারি। তোমার বাড়িতে তোমার মা নামে যে ডাইনিটা আছে, এই ডাইনিটাকে যদি তুমি ঘর থেকে বের করে দিতে পারো, অথবা তাকে দুনিয়া থেকে বের করতে পারো, হত্যা করে দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি যাব। সন্তান বলে, কেমন কথা গো? যেই মা অল্প বয়সে স্বামী হারিয়েছে, আমাকে মানুষের বাড়ি কাজ করে খাওয়িয়েছে, আমাকে কোলে বুকে করে মানুষ করেছে, মানুষের বাড়ি কাজ করে, আজকে তুমি বলতেছো মাকে বাড়ি থেকে বের করে দিতে, অথবা মাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে? না না, আমি এটা পারবো না। এ কথা বলে চলে আসলো শ্বশুর বাড়ি থেকে। কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, কয়েকদিন যাওয়ার পরে বউ আসে না। আবার যখন বউয়ের কাছে গেল, একই কথা বলল, যতক্ষণ পর্যন্ত তোমার মাকে বাড়ি থেকে বের না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে সংসার করব না। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত ওই কুলাঙ্গার সন্তান বলতেছে, ঠিক আছে, তাহলে একটা বুদ্ধি দাও, কি করতে পারি? এখন এই বউ শয়তানের ভূমিকা পালন করতেছে। বলতেছে, তোমার মা তো তোমাকে অনেক ভালোবাসে, এবং তুমি তোমার মাকে বলবে যে, মা, ওই যে আমাদের বাড়ি থেকে দূরে একটা গ্যান্ডারি ক্ষেত আছে, আমি গ্যান্ডারি বিক্রি করে আমি রোজগার করি। মা, এখন তো বাজারে অনেক চড়া দাম, গ্যান্ডারির অনেক দাম যাইতেছে, কিন্তু আমি গ্যান্ডারি কেটে ভাঁজ করে বাজারে বিক্রি করে অনেক সময় চলে যায়, বেশি গ্যান্ডারি কাটতে পারি না। তুমি যদি মা আমাকে একটু সাহায্য করতা, সহযোগিতা করতা, একা বোঝা উঠাইতেও পারি না, বড় বোঝা উঠাইতে পারি না, তুমি যদি সাহায্য করতা, তাহলে আমার বোঝাও বড় হইতো, গ্যান্ডারিও বেশি হইতো, টাকাও বেশি পাইতাম। কিন্তু তোমার মা সহজে মানবে না। তুমি একটা কাজ করবে, তোমার মা রাগ করে বসে আছে, তুমি কয়েকটা কমলা নিবে, কমলা কিনে মায়ের দরজায় গিয়ে, মা রাগ করে বসে আছে, মাকে মা বলে ডাক দিবে। মায়ের বিছানার পাশে গিয়ে যখন তুমি মার পাশে বসবে, দেখবা তুমি মা ডাক দিলে তোমার মা কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরপরে মাকে নিয়ে গ্যান্ডারি খেতে যাবা, সেখানে লোকালয় না, মানুষজন কিছুই নাই, একদম জনশূন্য এলাকা। সেই গ্যান্ডারি ক্ষেতের মধ্যে আর কেউ দেখবে না। তোমার হাতে যে কোদাল থাকবে, এই কোদাল দিয়ে তোমার মাকে একটা কোপ দিয়ে শেষ করে দিবা। এই বুদ্ধি দিল শয়তান নামের বউ। বুদ্ধি দেওয়ার পরে বলল, ঠিক আছে, তাহলে যাই।
ঠিক বউ যা করলো তাই কাজ। মার কাছে এসে কয়টা কমলা কিনে আনলো, এসে বলল, মা দরজা খুলো, মা গো দরজা খুলো। সন্তানের ডাক শুনে মা দরজা খুলে দিল। কিরে তুই না রাগ করছিস, তুই না শ্বশুর বাড়ি চলে গিয়েছিস, এখন কেন আসলি? সন্তান বলতেছে, মা তোমার চেহারা দেখার জন্য, তোমার জন্য মায়া লাগছে, এই জন্য কয়টা কমলা কিনে নিয়ে আসছি। মার মাথার পাশে বসে সন্তান যখন কমলা ছিঁড়ছে, যখন মার মুখে তুলে দেয়, তখন সন্তানের এই কমলা তুলে দেওয়া দেখে মা চোখের পানি ফেলে দিয়ে বলে, বাবা তুই যে আমার কাছে আসছিস তোর ভুল বুঝতে পারছিস, এই কমলা আমার খাওয়া দরকার নাই। ওই কমলা মা নিজে হাতে নিয়ে সন্তানের মুখে তুলে দেয়। এরপর ওই পাষণ্ড সন্তানের অন্তরের মধ্যে মায়া হয় নাই। এরপরে ওই সন্তান বলতেছে, মা তুমি জানো আমি গ্যান্ডারি বিক্রি করি, একা গ্যান্ডারি কাটতে এবং এই গ্যান্ডারির বোঝা উঠাইতে পারি না। ও মা সকাল সকাল ভোরবেলা তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে অনেক গ্যান্ডারি কাটতে পারবো এবং বেশি টাকা লাভ হবে, অনেক টাকা হবে, তুমি যদি একটু সহযোগিতা করো। মা বলল, কোনো সমস্যা নাই, তোর জন্য জীবন দিয়ে দিব, তোর জন্য পুরা জীবনটা আমি দিয়ে দিব সন্তান, কাল ভোরেই আমি তোর সঙ্গে গ্যান্ডারি খেতে যাব। ঠিক মা সকালবেলা সন্তানকে ডাকে, অনেক ভোর হয়েছে, চল তাড়াতাড়ি চল। সন্তানকে সাথে নিয়ে মা যখন গ্যান্ডারি খেতে গিয়েছে, যাওয়ার পরে লম্বা ঘটনা, সন্তান কাজ করতেছে, মাও কাজ করতেছে। মা ওই গ্যান্ডারিগুলো ভাঁজ করতেছে, সন্তানের কাজের সহযোগিতা করতেছে। ইতিমধ্যে সেই বউয়ের পরামর্শ করে পিছন থেকে সন্তান সেই কোদালটা এনে মায়ের পিছন থেকে যখন মাকে হত্যা করার জন্য, খুন করার জন্য ওই কুলাঙ্গার সন্তান যখন কোদালটাকে মাথার মধ্যে উঠিয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে, আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই জালেমের উপরে, সন্তানের উপরে গজব নাজিল করে সন্তানটাকে শক্ত করে দিয়েছে। অর্থাৎ কোদাল যেখানে আছে এভাবেই রয়েছে, শক্ত হয়ে গিয়েছে। যখন আওয়াজ পেয়েছে মা বলে চিৎকার করছে, বিপদ হইলে মা বলে চিৎকার করে না, মা বলে চিৎকার করছে। মা পিছে তাকায় দেখে যে মায়ের উপরে আক্রমণ করার জন্য সন্তান কোদাল নিয়ে এমন উঁচু করে রাখছে। এটা দেখার সঙ্গে সঙ্গে মা দৌড়ে পালাচ্ছে, কিন্তু ইতিমধ্যে পিছন থেকে সন্তান বলে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। মা নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু তাকিয়ে দেখে পিছনে সন্তান চিৎকার করে বলে, মা আমাকে বাঁচাও। এ কথা বলে মা পিছনের দিকে তাকাইয়া সন্তানের করুণ এই ডাকটা যখন শুনলো, তাকায় দেখে সন্তানের ইতিমধ্যে পা পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গিয়েছে, জমিন ফাঁক হয়ে গিয়েছে, আর এই জমিন তাকে গ্রাস করছে, আস্তে আস্তে জমিনের মধ্যে ঢুকে যাইতেছে, সে শক্ত হয়ে রয়েছে। যেই সন্তান মাকে হত্যা করার জন্য কোদাল উঠিয়েছে, ওই মা আবার ঘুরিয়ে সন্তানের কাছে আসছে, আরে বাবা তোর এই অবস্থা কেন? আল্লাহ আমার আব্বার কি হলো, আমার সন্তানের কি হলো, আমার বাবার কি হলো, তোমরা কে কোথায় আসো, আমার সন্তানকে বাঁচাও, চিৎকার করছে। লোকজন এসে দেখতেছে তার সন্তানটা শক্ত হয়ে গিয়েছে, জবানে খালি কথা বলতে পারতেছে কিন্তু হাত পা নড়াতে পারছে না, ইতিমধ্যে জমিনে মাজা পর্যন্ত গেড়ে গিয়েছে, আল্লাহর গজবে পতিত হয়েছে। আস্তে আস্তে ইঞ্চি ইঞ্চি করে জমিনের মধ্যে জমিন তাকে গ্রাস করছে, আল্লাহর গজব পড়ছে। লোকজন এসে তাকে তোলার চেষ্টা করতেছে, কিন্তু যতই চেষ্টা করে আর তুলতে পারছে না, কারণ এই গজব কার? এই গজব আল্লাহর। মানুষের সামনে দেখতে দেখতে সন্তানটা মাটির নিচে পুঁতে গেল, লোকজন চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারল না। এরপরে কোদাল নিয়ে সবাই সে মাটি খুঁদলো, প্রায় 20-30 হাত মাটি খোদার পরও ওই সন্তানকে আর পাওয়া গেল না। আল্লাহর গজবে ওই সন্তান জমিনের মধ্যে জাহান্নামে চলে গিয়েছে। এটা কার বদদোয়ার কারণে? মাকে কষ্ট দেওয়ার কারণে। পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়, শান্তি হবে না, ঠিক কিনা বলেন? শান্তির আশা করা যায় না। উন্নতি করবা, ডেভেলপ করবা, উন্নতির স্বপ্ন দেখতে পারবা না, বাড়ি করবা, গাড়ি করবা, ব্যাংক ব্যালেন্স করবা, শান্তি পাবা না, আল্লাহ পাবো না, জান্নাত পাবো না, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান, তুমি যদি দুনিয়ায় শান্তি চাও, আল্লাহকে পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে পিতামাতার খেদমত করো, ঠিক কিনা বলেন?
আমরা আমাদের আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? আব্বা আম্মার খেদমত করব। এই যে শীত আসছে, আমাদের অনেকের আব্বা আম্মা দূরে আছে, তাদের জন্য শীতের কাপড়, কম্বল, চাদর পাঠাবো, আব্বা আম্মার খবর নিব। আর যদি আব্বা আম্মা মারা যায়, আব্বা আম্মার নামে সদকা করব, কম্বল সদকা করব গরিবদের মধ্যে। আল্লাহ তাআলা এটাকে কবুল করে আমার আব্বা আম্মার কবরের মধ্যে জান্নাতের কম্বলের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহ পাকের 1 নম্বর হক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে শরীক করব না। 2 নম্বর হক আব্বা আম্মার খেদমত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের নসিহতের উপরে, আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। এবং যে মসজিদের উদ্যোগে, যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কবুল করুন। এই মাহফিলের উসিলা করে অত্র অঞ্চলের সমস্ত কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে দিন দিন তারাক্কি নসিব করেন, আল্লাহর ঘরকে আরো সম্প্রসারিত করে, আরো বড় করে। শুনেছি সামনের জায়গাও নাকি ক্রয় করা হবে। আল্লাহ তাআলা এই মসজিদকে এবং মুসল্লিদেরকে, কমিটিদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।